আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে লিখলাম পৃথিবীর চারিপাড়ার প্রথম পৃষ্ঠা, পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা। আল্লাহ তুমি কোরআনে তোমার মক্কারে বাক্কা বলেছ, চারিপাড়ার প্রথম পৃষ্ঠায় তুমি মক্কাকে বাক্কা বলেছ। এইটা তুমি কবে মক্কা বানাইছ? কবে তুমি এইটা বাইতুল্লাহ বানিয়েছ? কবে তুমি এইটা মক্কা বানাইছ? ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, এই যে লাল্লাযী বিবাক্কা কোরআনে মক্কারে বাক্কা বলেছে। আমি আল্লাহকে প্রশ্নবোধক গজল বললাম, ওগো আল্লাহ তোমার খানায় কাবা চারপাড়ার প্রথম পৃষ্ঠায় সূরা আলে ইমরানে তুমি মক্কারে বাক্কা বলেছ। এইটা কবে তুমি মক্কা বানাইছ? তখন আমি নিজেই প্রশ্ন করে নিজে আবার উত্তর লিখলাম গজলের মধ্যে, পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ কোরআনে তোমার বাইতুল্লাহর নাম তুমি বাক্কা রেখেছ, এইটা মক্কা কবে বানাইছে আমি বুঝে ফেলেছি। বন্ধুর নাম মুবারকের প্রথম অক্ষর হলো মিম। ওগো আল্লাহ ওই মিম দ্বারা বন্ধুর নাম মুবারকের প্রথম অক্ষর দ্বারা তুমি বাক্কারে মক্কা বানাইছো। শুধু মক্কায় বানাই নাই, নবীজির নাম মুবারকের অক্ষর ছাড়া মসজিদে লেখা যাবে না স্যার। নবীজির নাম মুবারকের প্রথম অক্ষর মিম ছাড়া মাদ্রাসা লেখা যায় না। নবীজির নাম মুবারকের প্রথম অক্ষর ছাড়া মাকে মা বলে ডাকা যায় না। নবীজির নাম মুবারকের প্রথম অক্ষর মিম ছাড়া মুহাদ্দিস লেখা যায় না। নবীজির নাম মুবারকের প্রথম অক্ষর মিম ছাড়া মুফাসসির লেখা যায় না। নবীজির নাম মুবারকের প্রথম অক্ষর মিম ছাড়া মুফতি লেখা যায় না। নবীজির নাম মুবারকের প্রথম অক্ষর মায়ের ছোট ভাই বা বড় ভাই মামা, এই মামাটা বলতে হলে নবীজির নাম মুবারকের প্রথম অক্ষর মিম ছাড়া মামা লেখা যায় না। মনে রাখবা পৃথিবীর মুসলমান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা ভাষা আছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক অক্ষরের ভাষা হলো মা। পৃথিবীর 2 অক্ষরের শ্রেষ্ঠ ভাষা হলো বাবা। 3 অক্ষরের শ্রেষ্ঠ ভাষা হলো বিবেক। 4 অক্ষরের শ্রেষ্ঠ ভাষা হলো ভালোবাসা। ঠিক নি রে? পৃথিবীর 1 অক্ষরের শ্রেষ্ঠ ভাষা মা, 2 অক্ষরের শ্রেষ্ঠ ভাষা আব্বা বাবা, 3 অক্ষরের শ্রেষ্ঠ ভাষা বিবেক। যদি বিবেক থাকতো পৃথিবীতে তাহলে হাবিবের ব্যাপারে একটা উম্মতি কথা বলতে পারে না। অত যেই রসুলের ব্যাপারে আল্লাহ বলতেছেন জিব্রাইল কোরআন নিয়ে যাইবা, খবরদার দরজা খুলতে বলবা না। নবী ইচ্ছা করে দরজা খুললে তুমি ঢুকবা, অনুমতি দিলে ঢুকবা, নাইলে ঢুকবা না। ওই আল্লাহ 26 পারা সারা শিক্ষিত মানুষ 26 পারার 4 পৃষ্ঠায় একটা ঘটনা ঘটে গেছে। হাবেশ সাহেব আছেন এখানে? কেউ কে? আব্বা 26 পারার 14 পৃষ্ঠা কিনা? সূরা হুজুরাত কিনা? জি জি। কোরআন শরীফ যেহেতু আমার না, জুবাইরুল হক হুজুরের চিনানোর জন্য বলে ঘটনা ঘটে গেল। কোরআন শরীফ যেহেতু আমার না, কোরআন শরীফ এই মাদ্রাসার অথবা কোরআন শরীফ এই মসজিদের, আমি যে আয়াতটা এখন পড়তে চেয়েছিলাম সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত, এটা আমি পড়ব। অনেকগুলি পাতা আমি একসাথে উঠাইলাম। যেহেতু কোরআন আমার না, চিহ্ন দেওয়ার প্রশ্নই আসে না। কোরআন যেহেতু জমশুপুরের, আমি কোরআনের আয়াত পড়ব। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন পাগলারে, বন্ধুর প্রশংসা আমি আল্লাহরও বড় ভালো লাগে। আউলিয়াউ কারামাতুন হাক্কুন, ওলিদের কারামত সত্য। এই কারামতরা আমি আশিকির না, কারামতরা যার দরবারে আসি তার কারামত মারহাবা কয় না। কারণ আমি যে আয়াত পড়ব
আমি তো এক পাতা দুই পাতা কইরা উল্টাই নেই, এই মোবাইল এগুলা সাক্ষী হয়েছে। আপনারা মনে না রাখতে বলে এরা মনে রাখবে, আমি এক পাতা দুই পাতা করে উল্টাই নাই, অনেকগুলি পাতা একসাথে উল্টাইলাম। আয়াত যেটা পড়বো আমি আমার আল্লাহ ওই আয়াতটাই বের করে দিলেন। মনে আমার জন্য দোয়া চাই, আমার যেন অহংকার না আসে। বর্তমানে মাসে 2-4 বার এই ঘটনা ঘটে। আল্লাহ মনে হয় আমার প্রতি বেজার না, খুশি হয়েছে কিনা জানি না, তবে আল্লাহ আমার প্রতি বেজার না, আমার বিশ্বাস। এই 26 পারায় 14 পৃষ্ঠায় আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারার হাফিজি কোরআন শরীফের 14 পৃষ্ঠা সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মুসলমান, তোমরা যদি আমার রসুলের বাড়িতে যাও, আমার নূরের নবীর হুজরা মুবারকে যদি যাও, আমার বন্ধুর বাড়ি মুবারকে যদি যাও, আমার স্যার তো আদব শিখায় না, আমার হেড স্যারে তো আদব শিখায় না। রসুলের সাথে কেমনে কথা বলতে হবে, নবীর সাথে কেমনে আচরণ করতে হবে, আমার আল্লাহ কোরআনে শিখাইতেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে 26 পারায় সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। তোমরা যদি আমার রসুলের হুজরা মুবারকে যাও, আমার বন্ধুর বাড়ি মুবারকে যাও, খবরদার আমার বন্ধুর বাড়ি মুবারকের বাহির থেকে বন্ধুরে ডাক দিবা না, খবরদার বন্ধুকে আহ্বান করবা না। আমি আল্লাহ নিষেধ করলাম, কেন জানোনি? বন্ধু বিশ্রামে থাকতে পারে, বন্ধু ইবাদতে থাকতে পারে, বন্ধু মুরাকাবায় থাকতে পারে, বন্ধু মুশাহেদায় থাকতে পারে, বন্ধু কোরআন নিয়ে তেলাওয়াত করতে পারে, বন্ধু বিভিন্ন নামাজ ইবাদত বন্দিগে থাকতে পারে। এই জন্য বন্ধুকে ডিস্টার্ব করবা না, বন্ধু যদি ডিস্টার্ব করবা না। তারপরও যদি আমি আল্লাহর কথা না মানো, তাইলে তোমাদের পরিচয়টা আমি আল্লাহ নিজেই দিয়ে দেই, আকতারুহুম লা ইয়াকিলুন। তোমরা তাইলে একটা নির্বোধ জাতি, তোমরা একটা ব্যাকুল জাতি। ব্যাকুলের আর একটা ভাষা আছে মনে হয় পাগল, কথা কয় না? তাহলে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, এ কথা কয় না বেড়া? আমার আল্লাহকে যদি আমার কথা না মানো, তাইলে আমি আল্লাহ ফতোয়া দিলাম, আকতারুহুম লা ইয়াকিলুন। তোমরা একটা নির্বোধ জাতি, নির্বোধ মানে ব্যাকুল জাতি। এরপরে আমার আল্লাহ পরের আয়াতে কয়, পাগলারা রে, ওরে পাগলারা, ডাক না দিয়া যদি বন্ধুর বাড়ি মোবারক ঘর মোবারকের বাহিরে দাঁড়ায়া থাকো, ওলাও আন্নাহুম সবারু, সবারু মানে ধৈর্য, তোমরা যদি ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকো, তাইলে কি হবে জানোনি? লাকানা খায়রাল। তাও আবার আগে কই হাত্তা তাখরুজা, তাখরুজ যারা সৌদি আরব থাকছেন, ও আমরা তো মালয়েশিয়া, মালয়েশিয়া না আপা খাবার, খাবার ভাই তেরে মাকাশি, মালয়েশিয়া আপা খাবার মানে কেমন আছেন? উনিও মালয়েশিয়া, আমিও মালয়েশিয়া ছিলাম। কেমন আছেন? তেরে মাকাশি মানে যেহেতু কইছে কি কি জানি কইছেন, আপা খাবার, খাবার ভাই এইটা কওয়াতে কইলাম তেরে মাকাশি, আপনারে ধন্যবাদ। কি বাদ? বাংলাদেশ হলো কি ইন্ডিয়া আর হিন্দি ভাষা আর বাংলা ভাষা বেশি একটা ডিফারেন্স না। বাংলা কায় ধন্যবাদ, হিন্দিতে কয় ধন্যবাদ, ঠিক নি রে? তাই মালয়েশিয়া কায় তেরে মাকাশি, কথা কয় না কা। আর আমেরিকা কায় থ্যাংক ইউ, ঠিক নি রে? কথা কয় না। স্যারের সাক্ষী রেখে কইতেছে, আমি তো ইংরেজি জানি না, আমি সিলিন্ডার করছি বহু আগেই, ঠিক নি? ওয়ালাউ আন্নাকুম সাবারু, যদি ধৈর্য ধারণ করো ডাক না দিয়া, হাত্তা তাখরুজা ইলাইহিম, যারা সৌদি ছিলেন ওমানে তো তাখরুজ তো বোঝো, তাখরুজ খুরুজ মানে বের হওয়া, বের হওয়া। নবীজি তাখরুজ যতক্ষণ পর্যন্ত হাবিবে ইচ্ছা করে হুজরা থেকে মোবারক থেকে বের না হয়, ওয়ালাউ আন্নাহুম সাবারু, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে পারো, তাইলে লাকানা খায়রাল লাহুম, এটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে। কেমন উত্তম জানোনি? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তোমরা দাঁড়ায় থাকবা, তাও ডাক দিবা না, এটা করতে পারলে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ও
ওই নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রীরা কারা? কথা কয় না কা? আমার ওয়াজ কি বোঝেন না আপনারা? একটু হ্যাঁ হ্যাঁ করণ লাগে না? হ্যাঁ, হায় হায়, ওই রসুলের স্ত্রীরা আমাদের মা। আর হাবা পায় না। আমার স্ত্রী কারো ভাবি লাগে, কারো চাচি লাগে। আমার স্ত্রী, মাই ডিয়ার ওয়াইফ, কারো চাচি, কারো ভাবি, কারো মামানি, কারো জেঠি, কারো ফুফু, কারো খালা। আল্লাহ বলতেছেন নবীর সাথে তোরা তুলনা করবি কেমনে? নবীর স্ত্রীদের সাথে তো তোদের কারো স্ত্রীর তুলনা নাই। সুবহানাল্লাহ কয় না? তোদের স্ত্রীরা কারো ভাবি লাগে, কারো চাচি লাগে, কারো খালা লাগে, কারো ফুফু লাগে, কারো মামানি লাগে, কারো চাচাতো বোন, কারো মামাতো বোন, কারো জ্যাঠাতো বোন, কারো খালাতো বোন, কারো ফুফাতো বোন। ঠিক নেই? আমার আল্লাহ কাই 21 পাড়ায়, আজকে খালি 21 পাড়া আইতাছে, মারহাবা খায় না? আমার আল্লাহ 21 পাড়ার 17 পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এই জন্য যারা বাচ্চাদেরকে আলেম বানাইতে চান প্রথমে হাফেজ বানাইবেন। দেখেন আপনারা শুনবেন, ওয়াজ শুনবেন। আমার মতো এত আয়াত কিন্তু সব বক্তারা পড়তে পারে না, কারণ আল্লাহ আমার আব্বা আম্মা আমার প্রথম হাফেজ বানাইছে, এরপরে আলেম বানাইছে। এই জন্য প্রথমে বাচ্চাদেরকে হাফেজ বানাবেন, এরপরে আলেম বানাবেন। দেখবেন আমার চেয়ে অনেক আয়াত পারা মাহফিলের মধ্যে পড়বে। কারণ কোরআনের আয়াত পয়লা পয়লা যখন ওয়াজ করবে একটা বক্তা, মানুষের মধ্যে তখন এই যে একটা মানুষের কোনো উঠা বসা নাই, নড়া চড়া নাই, এটা কত আনন্দের বিষয় জানেন? অনেক আনন্দের। অথচ আজকে আমি গজল করি না বক্তা, আজকে কিন্তু আমি গজল কই না, একটা গজল তো এক কলি কইছি, তাও বুঝানোর জন্য। মারহাবা কয় না? এরপরও মাশাআল্লাহ আপনি বেজার লাগাইল না। পুরকুলের মানুষ তো সম্মান করি, কারণ এখান থেকে আমার উত্থান বাংলাদেশে। মারহাবা। আব্বারে বাবারে, আমার আল্লাহ কয় তোদের স্ত্রীরা কারো ভাবি লাগে, চাচি লাগে, জেঠি লাগে, মামি লাগে, খালা লাগে, ফুফু লাগে, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন। কিন্তু আমার রসুলের স্ত্রীরা খালা লাগে না, মামা লাগে, মামানি লাগে না, জেঠি লাগে না, চাচি লাগে না, খালাতো বোন না, মামাতো বোন না, জ্যাঠাতো বোন না, চাচাতো বোন না।